আম্মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবথেকে বেশি ভালোবাসতেন। এত বেশি ভালোবাসতেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট প্রার্থনা করতেছেন যে, আল্লাহ, আয়েশার প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি। এটার জন্য আপনি আমাকে পাকড়াও করেন না, কারণ এটা আসে অন্তর থেকে। এটা আমার হাতে নাই, যেটা আমার হাতে নাই এটার জন্য আপনি আমাকে পাকড়াও করেন না। এত ভালোবাসতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর নিকট একটু দোয়া করেন। তখন আল্লাহ তাআলা নিকট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, প্রার্থনা করলেন, হে আল্লাহ, আপনি আয়েশার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। এই দোয়া করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত খুশি হয়েছেন যে তিনি খুশিতে বিছানায় এদিক ওদিক গড়াগড়ি করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে, আয়েশা, তুমি কি অনেক খুশি হয়েছো? তিনি বললেন, আম্মা জান বললেন যে, হ্যাঁ, আপনি আমার জন্য এত সুন্দর দোয়া করছেন, আর আমি খুশি হব না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আয়েশা, শোনো, আল্লাহর শপথ, আমি তো তোমার জন্য একদিন দোয়া করছি, তুমি আমার কাছে বলার পরে দোয়া করতে বলছো, প্রার্থনা করতে বলছো, এরপরে আর আমি প্রতিনিয়ত প্রতিওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য না চাইতে দোয়া করি। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু, আমি এটা বুঝাইতে চাইতেছি আপনাকে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, এরপরে তিনি একদিন প্রার্থনা করতে বলছেন, এরপরে তার জন্য প্রার্থনা করছেন, এত খুশি হয়েছে আম্মাজান। আর আমাদের জন্য কতটা ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য প্রতিনিয়ত প্রতিওয়াক্ত নামাজে দোয়া করতেন। সুবহানাল্লাহ।